আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা কাইনমাস্টার দিয়ে মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করেন এবং আপনার মোবাইলের ভিডিও এডিটিংয়ে আপনি বাংলা ফন্ট ইনস্টল করে সেখানে আসলে আপনি বিভিন্ন বাংলা স্টাইলিশ ফন্ট দিয়ে বাংলা টেক্সট অ্যাড করতে চান। তো এখন আমি আপনাদের সেটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে কাইনমাস্টার অ্যাপের ভিতর বিভিন্ন ধরনের বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয়। কাইনমাস্টার অ্যাপের ভিতর যে কোনো বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করার জন্য সবার প্রথমে আপনাকে সেই সব বাংলা স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করতে হবে যেগুলো আপনি চাচ্ছেন কাইনমাস্টার অ্যাপের ভিতর অ্যাড করবেন। তো কিভাবে কোথা থেকে সেই বাংলা স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করবেন এবং কাইনমাস্টার অ্যাপের ভিতর অ্যাড করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন। তো বাংলা স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি, সেই জন্য সরাসরি ক্লিক করব ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতরে। ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতর চলে আসার পর এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করে দেব। সার্চ বারে লিখব বাংলা ফন্ট ডাউনলোড, লিখে জাস্ট আমরা সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পাবেন ফ্রি ফন্ট লেখা, জাস্ট ফ্রি ফন্টের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা অসংখ্য বাংলা স্টাইলিশ ফন্ট দেখতে পারবেন। এগুলো আপনারা চাইলেই কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখান থেকে আপনি যে ফন্টটি ডাউনলোড করতে চাচ্ছেন জাস্ট ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আবারও পাবেন ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনে আবারও ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এরকম অপশন চলে আসলে এটার উপর টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পর আবারও পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তাহলেই দেখতে পারবেন উপরে আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোডেড হয়ে গিয়েছে। তারপর এখান থেকেই আপনি ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে নিয়ে চলে আসবে এরকম একটি অপশনে, আপনি যে ফাইলটি মাত্র ডাউনলোড করেছেন তো এই যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এই যে আমরা ফন্টটি ডাউনলোড করলাম এই ফন্টটি এখন আপাতত লক করা রয়েছে। তো এই ফন্ট দুটি এখন আমাদেরকে আনলক করতে হবে, অর্থাৎ এই ফাইলটি আমাদেরকে ভাঙতে হবে। তো সেই জন্য এখন আপনি যেটা করবেন এই ফন্ট দুটির উপর আপনি চেপে ধরবেন, তারপর এই দুটোর উপর টিকমার্ক দিয়ে তো এখন এখান থেকে আপনারা যে দেখছেন ডিকম্প্রেস ফাইল, এই ডিকম্প্রেস ফাইলে ক্লিক করে এই ফাইলটি আপনাকে আনলক বা ভাঙতে হবে। ওকে, তো এই কাজটি যদি আপনি না করেন তাহলে আপনি যে কোনো অ্যাপই হোক না কেন, কাইনমাস্টার হোক, পিক্সেল ল্যাব হোক, যে কোনো অ্যাপই হোক না কেন আপনি কিন্তু পারবেন না এইসব ফন্ট অ্যাড করতে। তো সবার প্রথমে আপনাকে সেই ফন্টে আনলক করতে হবে বা ভাঙতে হবে, সেজন্য এখানে ডিকম্প্রেস ফাইলের উপর ক্লিক করে দিবেন। ডিকম্প্রেস ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটি ফাইলের নাম দিয়ে দেবেন। তো এখানে ডাব্লিউ দিয়ে আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। তো আমাদের কিন্তু ফাইলটি ভাঙা বা আনলক করা হয়ে গিয়েছে। ওভাবে করে ডিকম্প্রেস ফাইল আপনি করে নেবেন। যত ফন্টই আপনি ডাউনলোড করবেন জাস্ট এভাবে চেপে ধরবেন, তারপর ডিকম্প্রেস ফাইলে ক্লিক করে আগে ফাইলটি আপনি আনলক করবেন। তারপর এখন আবার আমরা চেপে ধরবো, এই ফন্ট দুটি আমরা টিকমার্ক দিয়ে দেব। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে সরাসরি কাট বা মুভ করে নিব। আপনার যদি মুভ অপশন আসে মুভ করতে পারেন, আবার এখানে কাট অপশন চলে আসলো তো এখানে কাটে ক্লিক করে নিব। তো কাটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি ব্যাক করব। এখান থেকে আমি একটি ফাইল ক্রিয়েট করেছিলাম, এই যে নিউ ফোল্ডারে ক্লিক করে নতুন একটি ফোল্ডার তৈরি করেছিলাম, এই যে এফ এই ফোল্ডারটি আমি ক্রিয়েট করেছি। তো এই ফোল্ডারের উপরে ক্লিক করে দিব। তো এখানে আমি অলরেডি দুইটি ফন্ট অ্যাড করেছি, তো এখানে আরও আমরা ফন্ট অ্যাড করব। তো আমি যে মাত্র কাট করে নিলাম ওটাই এখানে এখন আমি কি করব, পেস্ট করে দিব। তো এখানে এই ফন্ট দুটি পেস্ট করে দিলাম। তো এখানে 4টি ফন্ট হয়ে গেল। তো এভাবে করে আপনি যত ফন্টই ডাউনলোড করবেন বাংলা স্টাইলিশ ফন্ট, সবার প্রথমে আপনি সেই ফন্টগুলো চেপে ধরে ডিকম্প্রেস ফাইলে ক্লিক করে আগে ফাইলটি আনলক বা ভেঙে নেবেন। তারপর এভাবে করে যে কোনো একটি ফোল্ডারে পেস্ট করে দিবেন যাতে আপনার কাইনমাস্টার অ্যাপের ভিতর অ্যাড করতে সুবিধা হয়। তো আমি আবারও যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, এখান থেকে আমি যে ফন্টগুলো ডাউনলোড করলাম তো এখান থেকে কিন্তু আপনি অসংখ্য ফন্ট পেয়ে যাচ্ছেন। একদম নিচের দিকে চলে আসলে এখান থেকে সংখ্যা পাবেন। এই যে যত সংখ্যা দেখছেন এগুলোই ক্লিক করলে কিন্তু আপনি তত বেশি ফন্ট পেয়ে যাবেন। ওকে, তো এই যে দেখুন আমি সংখ্যায় ক্লিক করে দিলাম, এখান থেকে আবার অন্যরকম স্টাইলিশ ফন্ট চলে আসলো। তো এখান থেকে ধরুন এই যে ফন্টটি দেখতে পাচ্ছেন এটি আমি ডাউনলোড করব, আবারও ডাউনলোড অপশনে ক্লিক করে ওভাবে করে কিন্তু আমি ফাইলটি ডিকম্প্রেস ফাইলে কনভার্ট করে নিব। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম বাংলা স্টাইলিশ ফন্ট কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ফাইলটি আনলক করবেন। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে কাইনমাস্টার অ্যাপের ভিতর বাংলা স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করবেন। তার জন্য এখন কি করবেন, সরাসরি চলে যাবেন কাইনমাস্টার অ্যাপের ভিতরে। কাইনমাস্টার অ্যাপের ভিতর চলে আসার পর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই সমস্ত বাংলা স্টাইলিশ ফন্টগুলো কাইনমাস্টার অ্যাপের ভিতর অ্যাড করবেন।
তো এখন আমি সবার প্রথমে একটি টেক্সট নিব। তো এখানে আমি লেয়ার অপশন পাচ্ছি, লেয়ার অপশনে ক্লিক করে দেব। তারপর এখানে টির মতো অপশন পাবেন, টির মতো অপশনে ক্লিক করে একটি টেক্সট নিয়ে নেবেন। তো এখানে আমি বাংলা লিখে দিচ্ছি বাংলাদেশ। বাংলাদেশ লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই টেক্সটটি চলে আসলো। তো এখন এই টেক্সটটি কিন্তু কোনো স্টাইলিশ নয়, এটা স্বাভাবিক একটি টেক্সট। তো এখন সেই সমস্ত বাংলা ফন্টগুলো কিভাবে আপনি অ্যাড করবেন, এখান থেকে আপনি পাবেন ফন্ট অপশন। ফন্ট অপশনে ক্লিক করে দেবেন। ফন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্লাস অপশন পাচ্ছেন, প্লাস অপশনে ক্লিক করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। তো এখন আপনি এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো এখান থেকে আমি আমার ফোনের ফাইল ম্যানেজারের ভিতরে চলে আসলাম। তো এখন এখান থেকে আমার সমস্ত ফাইল শো করছে। তো আপনারা তো সবার প্রথমেই দেখেছেন আমি সেই সমস্ত ফন্টগুলো ডিকম্প্রেস ফাইলে কনভার্ট করে জাস্ট ওখান থেকে কপি করে এই যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারের ভিতর কিন্তু আমি সমস্ত ফন্টগুলো পেস্ট করেছিলাম। তো আপনারাও যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতর ডিকম্প্রেস ফাইলে কনভার্ট করার পরে আপনারা কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দিবেন। তো এই যে ফোল্ডারে আমি ফন্ট রেখেছিলাম, জাস্ট এটার উপর আমি ক্লিক করে দিব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ফন্টগুলো আমি ডাউনলোড করে এখানে পেস্ট করেছি। তো এখন আপনি যেটা করবেন এই ফন্টের উপর আপনি চেপে ধরবেন, তারপর এই সবগুলো আপনি টিকমার্ক দিয়ে দিবেন। ওকে, তো এই ফন্টগুলো টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি সিলেক্ট অপশন পাবেন, সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। তো সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফন্টগুলো অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা, আসলে এগুলো ইংলিশ লেখা নয়, এগুলোই কিন্তু আমাদের বাংলা স্টাইলিশ ফন্টগুলো। তো আমি ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, উপরেটা আমি ক্লিক করে দিলাম, তারপর টিকমার্ক দিয়ে দেব। ওকে, টিকমার্ক দিয়ে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশ লেখাটি কিন্তু অলরেডি স্টাইলিশ হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা একটু লক্ষ্য করেন। তো আমি সম্পূর্ণ ফন্টগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে বাংলাদেশ লেখাটি এইরকমভাবে স্টাইলিশ করার পর আবারও আমি ফন্ট অপশনে ক্লিক করে দেব। তো এখন এখান থেকে আমরা এই যে 3 নম্বর ফন্টটি রয়েছে এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা টিকমার্ক দিয়ে দেব। তো টিকমার্ক দিয়ে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাংলাদেশ লেখার ফন্টটি স্টাইলিশ হয়ে গিয়েছে। তো এভাবে করেই আপনি ফন্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি যে স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করবেন জাস্ট এভাবে করে সিলেক্ট করবেন। তো এভাবেই করেই কিন্তু বাংলা স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করতে হয় পিক্সেল ল্যাব অ্যাপের ভিতর। কি করবেন, জাস্ট একটি টেক্সট নেবেন, টেক্সট নেওয়ার পর এখানে ফন্ট অপশনে ক্লিক করে দেবেন। ফন্ট অপশনে ক্লিক করে এখানে প্লাস অপশন পাচ্ছেন, প্লাস অপশনে ক্লিক করবেন। আর আমি যেভাবে দেখিয়ে দিলাম, প্রথমে আপনি ফন্টটি ডাউনলোড করবেন, তারপর ফন্টটি আনলক করবেন, অর্থাৎ ডিকম্প্রেস ফাইলে ক্লিক করবেন, তারপর কপি করে অন্য একটি ফোল্ডারে আপনি রেখে দেবেন। ওকে, রেখে দেওয়ার পর আপনি এভাবে প্লাস অপশনে ক্লিক করে নিয়ে আসবেন, তারপর এখানে আপনি অ্যাড করবেন, তারপর এভাবে যেটাই ক্লিক করে জাস্ট টিক করবেন, আপনার কিন্তু ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে করেই কিন্তু আপনি যে কোনো ফন্টই হোক না কেন অ্যাড করতে পারবেন কাইনমাস্টার অ্যাপের ভিতরে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।